বছর ঘুরলাম রে, এই ঘুরলাম তহমর পীড়িতে রাস্তায়, আর দেখিয়া তহমর চাঁদের রোদ, প্রেম সাগরে দিলাম ডোব, দেখিয়া তহমর চাঁদের রোদ, প্রেম সাগরে দিলাম ডোব, এখন আমি করি কি উপায়, ওই আমি 52 বছর ঘুরলাম রে, রইলাম তহমর পীড়িতে রাস্তায়, রইলাম তহমর পীড়িতে রাস্তায়, প্রেম সাগরে দিলাম ডোব, এখন হলো করি কি উপায়,
নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ভাই বোনেরা, ধৈর্য সহকারে নিজে যে জায়গায় বসে যান। এরপর ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত শীত রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর সৌনিত্য নাট্য দেবেন। সেই সৌনিত্য নাট্য হল সুশীলার সচিত্র হইতে দুর্মিনী দ্বারা দত্ত। তাই মহারাজ উগ্রসেন পুত্রটি যজ্ঞ করতে যাবেন বলে মনস্থ করেছেন। তার রাজ্যের সমস্ত মন্ত্রী সেনাপতিরা মন্ত্র করে এই রাজসভা ডেকেছেন। তাই রাজসভা আছেন মহারাজ উগ্রসেন ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য। এই বুঝে দেখো
যেন আমাদের আমন্ত্রণ করে এই রাজসভায় ডেকেছে। ওরে আমার মন্ত্রী সেনাপতি শুনবেন, শুনো, আমি পুত্রটি যজ্ঞ করতে যাব সুজানা পর্বতে। তাই যাবার আগে এ রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর শোনো, আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয়। হে মহারাজ, আপনার আদেশ আমরা করে করবে পালন। আপনি নিশ্চিন্ত করে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে গ্রহ আগমন। পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে চলে গেলেন। আর ওদিকে মহারাজ অগ্রসেনের স্ত্রী সুশীলা সখীগণ সঙ্গে বন ভ্রমণে করতেছেন আগমন। ভুলতে পা এদিনাই এ মরে যাব এ তুই ছাড় চলে গেলে এ মরে যাব শোনো রে, তুই ছাড়ে চলে গেলে রে। আমার কি জাদু করে দিলি রে, বলতে পারি নাই তোকে কি বহিনি দিলি রে। মরে যাব কোনো রে, তুই ছাড়ে চলে গেলে রে। মরে যাব কোনো রে, তুই ছাড়ে চলে গেলে রে। আসবো যাব কোথা দিব তোর বদলে, কপনে পীড়িত করিব তুই জন রে, কপনে পীড়িত করিব তুই জন। আসবো যাব কোথা দিব তোর বদলে, কপনে পীড়িত করিব তুই জন রে, কপনে পীড়িত করিব তুই জন। লজ্জাবতী রূপে রাজকুমারী, আমি যে মালি রে। আসবো যাব কথা দিব লব তোর বদলে, কপনে পীড়িত করিব তুই জন, কপনে পীড়িত করিব তুই জন। Lola
বয়ে গিল ভাগে দিল বড় লোকের দিল সকাল বাজু এমন মাথা বাজে দিব লাল গেঁদা ফুল বড় লোকের দিল সকাল বাজু এমন মাথা বাজে দিব লাল গেঁদা ফুল যা দাবি করো রে যা দাবি করো রে তোর সঙ্গে দেখা হবে বাবুর বাগানে তোর সঙ্গে দেখা হবে বাবুর বাগানে বড় লোকের দিল সকাল বাজু এমন মাথা বাজে দিব লাল গেঁদা ফুল বড় লোকের দিল সকাল বাজু এমন মাথা বাজে দিব লাল গেঁদা ফুল রিমি ঝিমি রিমি ঝিমি বসন্তের ঋতুতে বনের পশু পাখি কি সুন্দর তারা মনের আনন্দ প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুশীলা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নামে ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো, এসো আমরা কোনো দুইজনে প্রেমের নৃত্যগীত খেলা করি। আর তুমি যে আমার নয়নের মণি, এই তুমি যে আজ হলিনি হলিনি ভুলতে পারিনি, আজ হলিনি। তুমি যে আমার নয়নের মণি, বারে ভাই তুমি যে আজ হলিনি হলিনি ভুলতে পারিনি, আজ
আজ আমি তোরা লয়ে যাব ঘুরে বলো পিতলের কলসি রে আজ আমি তোরা লয়ে যাব এই জেলা কালো গুনা কালো তারপরে কি হইল আমি তাই তো মানে বাসি ওরে এই জলের ছায়ায় বলো এই জলের ছায়ায় তোমার যৌবনা দেখায় পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব এখন আমায় চিনতে পারল না আমি মহারাজ উগ্রসেন না 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 এ তো মানিগণ দাও দাও তোমার সত্য পরিচয় নইলে আমি তোমায় অভিশাপে করিব বসে দাঁড়াও দাঁড়াও সুদিনা আমায় অভিশাপ দিও না দিচ্ছি দিচ্ছি আমার পরিচয় আমি হলাম দানব পুত্র নাম আমার দুর্মিলি দানব দৈত্য মহাদিনের কথা মতো আমি তোমার করেছি সত্যি নষ্ট আমায় ক্ষমা করে দাও সুন্দরী আমায় ক্ষমা করে দাও না 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 আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না কেন কেন আমার সবের রূপ ধারণ করে আমার করলে সত্যি নষ্ট যাও আমিও তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ওরসে আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমার গরিবেরই কিন্তু মনে রেখে সুছিল তোমার এ মনাবাসর হবে না বড় কোথায় কোথায় ওরা মন্ত্রী আদেশ করে মহারাজ বলুন মহারাজ কিবা আদেশ আমরা করিব পারো ওরে আমার মন্ত্রী সেনাপতি সরগণ শুনো ওই সুশীলার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান আমার গরিবে নিধন কিন্তু শুনো সরগণ যাও ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারে না সুশীলার গর্ভে
সুশীলা গোদারি করিলে বলেন, আরে ভাই মন্ত্রী সেনাপতি সেনাগণ শুনো, সুশীলা যে গানে করতে বলেন সেইখানে আমরা করিব আগমন। যাও যাও, এই মন্দির বন্দি করে যাও, আর বন্দি করে গেলে সুশীলা পলায়ন করে চলে গেল মথুরা দেয়, আর ওদিকে মথুরা দেয় সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস। তাই কংস ধীরে বলে এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য করতেছেন আগমন। তাই কংসের ভূমিকায় ওই আলোকিত দেবাসিত রঙ্গমঞ্চে ছনিত্য অভিনয় করলে কেমন? ইনি হলেন যে ওস্তাদ আনন্দমোহনী মাহাতো। Oh,
আশা হইয়া সন্তুষ্ট। বলো ভক্ত বলো, কিবা হেতু মরে করছে স্মরণ, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব। ওগো ওগো ব্রহ্মদেব, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমি এই বর্দিনে প্রভু, আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর। তথাস্তবত আমি তোমায় প্রকারন্তে করিলাম অমর। কিন্তু শোনা বলত, এই যে বালকের হাতে তোমার হইবে মরণ, এই যে বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব, কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ওরে ভক্ত কংস, শুনো, তোমার বোন দৈব গৃহস্থ করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমার করিবে নিধন। আমার বোন দৈব গৃহস্থ করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান আমার করিবে নিধন। কিন্তু না 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 না, আমি কিছু হতে দেব না। আরে কংস, আমার মনে বড়িয়ার হয় ও হাসি দিয়ে গর্বিত কঠোর গর্জন। কিন্তু জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি যে জানি সন্তান। ওগো ব্রহ্মদেব, আমায় একই কথা শোনালেন ব্রহ্মদেব। বলুন বলুন, আমি কি করে হলাম সেই জারজি সন্তান? ওরে ভক্ত কংস, যাও, এই রহস্য তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি। ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান। কিন্তু আমি কি করে হলাম যারো সন্তান, এই রহস্য আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এখনই ছুটে চলে যাব আমার মায়ের কাছে। কোথায় কোথায় গো মা, একবার দেখা দাও মা, দেখা দাও। কোথায় কোথায় মা? মা মা গো মা, আমারই গর্ভধারিণী মা, একবার দেখা দাও মা, দেখা দাও। কোথায় কোথায় মা? এদিকে মামা বলে ডাকে, এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আরেক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় ওরে বালক, কোথায় ওরে বালক? কি আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম? এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না 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 না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ওরে ওরে পুত্র কংস, আমার নয়নের মণি বাবা, তুই কোথায় বাবা? আমায় একটিবার দেখা দে না,
তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে হরি পুত্র কংস, হরি পুত্র হরিপুত্র কংস, বলো বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলি ডাকো মারি বার? তোমার মনির দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো বলো না তোমার কি হয়েছে? মা, মা বাবা, আমি গিয়েছিলাম ওই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার মতো। আর ব্রহ্মদেব আমায় অমরত বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারে সন্তান। বলো বলো মা, বলো আমি কি করে হলাম সেই যারে সন্তান? আর আমার জন্ম দাদা পিতাকে হরিপুত্র কংস আমার নয়নের মণি বাবা, কে বলে তোমায় জানো সন্তান? তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। মা বাবা, আমি যদি রাজপুত্র হয়ে থাকি মা, তাহলে আমার আসলে বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্ম দাদা পিতা কে? আমি জানি মা, আমি জানি এই রহস্য আমার কাছে খুলে কথা বলবে না। কিন্তু শোনো না, এই রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, তাহলে তোমার সামনে এই তোমার ছেলে এই অসি দিয়ে করিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের একটাই প্রয়োজন বাবা। শোনো শোনো, তোমার সেই জন্ম অবিধি
মা কেন বলছো না মা? বলো না মা, বলো, খোলো বলো মা, খোলো বলো মা, আমার জন্মদাতা পিতাকে। পুত্র কংস, শোনো বাবা তোমার সেই জন্ম বিবরণ। তোমার বাবা পুত্র শ্রী যজ্ঞ করার জন্য সুজানো পর্বতে গিয়েছিলেন। আর আমি সতীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য, তোমার পিতা রূপ ধারণ করে আমারে করেছে সতীত্ব নষ্ট। আর সেই অরসে তোমার হয়েছে জন্ম। মাগো ভাই, আমার গর্ভধারণী মা আমায় একই কথা শোনালেন মা, আমায় একই কথা শোনালে মা। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? আমার মৃত্যু হলো না কেন মা? ওই পুত্র পক্ষ কথা বলো না বাবা, আমি যে তোমার মা, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা। তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। মা গো মা, আর কেন বাবা, আর কেন বাবা? যে দুষ্টমতি দানব কুলার নয়, যে দুষ্টমতি দানব কুলার নয়, আমার পিতার উদ্ধার করে তোমার কাছে সচিত রয়েছে। মা গো মা, আমি তোমার মা দিয়ে প্রতিজ্ঞা করছি না, ওই দুষ্টমতি দানব কুলার গাড়ি, ওই দুষ্টমতি দানব কুলার গাড়িকে আমি এক মুহূর্ত পৃথিবী বেঁচে থাকতে দেবো বাবা, আমি এক মুহূর্ত পৃথিবী বেঁচে থাকবো না। আমায় আশীর্বাদ দেবার, আমি যেন জিতে জয়ী হতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি। বাবা কংস, আজ আমি তোমায় দুহাত তুলি আশীর্বাদ করি বাবা। যাও বাবা, যাও বাবা, যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসবে বাবা কংস। ভাগিনী মায়ের মুখে একটিবার ফিরে আসবে বাবা, ভাগিনী মায়ের বল সহ্য করো না, ভাগিনী মায়ের বল সহ্য করো। মা
মা গো মা আর কেঁদো না মা চোখের জল বুঝে মা চোখের জল বুঝে মা মা আমায় বিদায় দাও মা আমায় বিদায় দাও মা আমি রাজি মা আমি রাজি মা বিদায় মা বিদায় মা আই ভগবান এই কি বিধির বিধান এই কি আমার গোপালের লেখন আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার মুখের জ্বালা যন্ত্রণা নিয়ে তাকে বড় করে এই পুত্র আমার কাছ থেকে চলে গেল আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে থাকবো আমায় বলে দাও না বিধাতা আমায় বলে দাও না আমি আর কাঁদবো না আমি আমার পুত্রের পেছনে ছুটে যাব একই একা পারবে তাকে পরাস্ত করবে পুত্র কৌশ দাঁড়া বাবা আমিও তোমার সঙ্গে যাব আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমি তোমায় ছাড়া থাকতে পারবো না পুত্র কৌশ তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে তাই তিনি একল ভাবেই ছুটে চলেছেন সেই দুর্মিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আছেন দুর্মিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি Thank you.
নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ছোট ভাই বোনেরা, ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত বা শীতরঙ্গমঞ্চে যে সুশীলার সতীত নষ্ট হইতে দুর্মিনী দানা বিগত বোধ পালা করতেন পালাখানি আমরা এত দূরে গুণম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার। যেটা বড় জায়গার কথা লিখবো চলো না কোনো ঢুকা দিবে।